ঘূর্ণিঝড় রেমালে প্রভাবিত হয়েছে তিলোত্তমাও। বিরতিতে যাবার আগে দেখেছিলাম বিভিন্ন জায়গায় জলে জমে গিয়েছে শহর কলকাতায়। আর শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় শহর কলকাতায় কোথায় কোথায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, কোথায় কোথায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে, কি পরিস্থিতি এখন? দেখো, এখনো পর্যন্ত ক্যাথিড্রাল রোড, ক্যামাক স্ট্রিট, থিয়েটার রোড, ময়দানের একাংশ, রেড রোড, এই জায়গাগুলোতে কিন্তু গাছ ভেঙে পড়েছে এবং গতকাল রাত থেকেই অর্থাৎ 12টা থেকেই কিন্তু এই গাছ সরানোর কাজ ইতিমধ্যে তৎপরতার সঙ্গে করছে প্রশাসন। একদিকে যেমন কলকাতা পুরসভা, অন্যদিকে পিডব্লিউডি এবং আরেকদিকে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এই গাছ সরানোর কাজ হচ্ছে। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে হাইড্রোলিক ল্যাডার এবং গ্যাস কাটারের সাহায্যে এই গাছ কেটে কিন্তু তৎক্ষণাৎ সরিয়ে দেওয়ার কাজ চলছে। অর্থাৎ এখনো পর্যন্ত কলকাতা পুরসভার তরফে যে খবর যে 55টির কাছাকাছি অভিযোগ এসেছিল এই শহরে গাছ পড়াকে কেন্দ্র করে, সেই অভিযোগের বেশিরভাগই কিন্তু ইতিমধ্যে সমাধান হয়েছে এবং বাকি যে জায়গাগুলিতে গাছ পড়ে রয়েছে তা কিন্তু সরানোর কাজ হচ্ছে। এছাড়া কলকাতা পুলিশের যে 16টি ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম গতকাল থেকে তৈরি ছিল এই বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এবং গতকাল রাত থেকেই তারা রাস্তায় নেমেছে। ইতিমধ্যে প্রায় 18টির কাছাকাছি তারা গাছ কাটার কাজ সম্পন্ন করেছে এবং বেশ কিছু জায়গায় এখনো গাছ পড়ে রয়েছে, সেগুলোকে কিন্তু কেটে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কাজ চলছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা রাস্তায় যাতায়াত করবেন, যাতে তাদের যাতায়াতের সুবিধা হয় সেই বিষয়কে সামনে রেখে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এবং ইতিমধ্যে প্রায় যে মেন রাস্তাগুলো রয়েছে শহর কলকাতার ক্ষেত্রে, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিট, এই রাস্তাগুলির গাছ কিন্তু সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। একেবারে ধন্যবাদ রৌনক। আমরা প্রস্তুত আছি, প্রচুর পাম্প লাগানো আছে, প্রচুর আমাদের প্রায় 13,000 মানুষ ডিপ্লয় করা আছে, বিভিন্ন বোরোতে লোক রয়েছে। কলকাতাবাসীর কোনো চিন্তা নেই, আমরা অন টো আছি, আমরা প্রস্তুত আছি যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য। মুখ্যমন্ত্রী সারাক্ষণ আমাদের সাথে, জেলার সাথে সবসময় যোগাযোগ রাখছেন, ডিএম সাউথের সাথেও যোগাযোগ রাখছেন, সাগরদ্বীপ, বকখালি ওখানেও নজর রাখছেন। প্রায় 1 লক্ষর উপরের লোককে ওখান দিয়ে এভিকুয়েট করা হয়েছে। সুতরাং মানুষের পাশে মুখ্যমন্ত্রী আছেন। আর কলকাতা তিলোত্তমার পাশাপাশি সল্টলেক, নিউ টাউন, এই সমস্ত জায়গাতেও কিন্তু ঝড়ের প্রভাব পড়েছে। বিভিন্ন জায়গায় যেমন গাছ উপড়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে, তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে চলছে বৃষ্টিও। গাছ উপড়ে বিপত্তি, সল্টলেক এবং সংলগ্ন রাস্তায় জল জমেছে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে আরো একটা খারাপ খবর, একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কলকাতায় ঘূর্ণিঝড়ের দুর্যোগে বাড়ি ভেঙে মৃত্যু। বিবি বাগান লেনের ঘটনা। একটি বাড়ির নিচে আশ্রয় নেয় ওই ব্যক্তি। বিপজ্জনক বাড়ি ছিল, এই বিষয় নিয়ে আপডেট নেব, কিন্তু এই মুহূর্তে নিতেই হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।